নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মৌরি পুদিনা শরবত। এই প্রচণ্ড গরমের দাবদাহ থেকে বাঁচতে ঝটপট তৈরি করে নিন দারুণ টেস্টি মৌরি পুদিনা শরবত। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে পুদিনা পাতা ছোটো বাটির 1 বাটি, আর নিয়ে নিয়েছি খানিকটা গোটা মৌরি। এবারে এই মৌরিগুলোকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এরপরে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। পুদিনা পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এরপরে এটাকে ঢাকা দিয়ে প্রথমে খুব ভালো করে একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো ভালোভাবে আমার মৌরি পুদিনার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঠান্ডা জল। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন। এখানে আমি স্বাদমতো বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা পাউডার। এরপরে এটাকে ঢাকা দিয়ে সবটাকে ভালো করে আমি একটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি একটা জাগ নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি স্ট্রেনার। এরপরে এটাকে আমি প্রথমে ছেঁকে নেব। যদি কোনো ছিবড়ে থাকে বা মৌরির দানা থাকে সেগুলো তাহলে স্ট্রেন হয়ে যাবে। তো এটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নেব পাতি লেবু। এরপরে আমি এখানে দিয়ে দেবো পাতি লেবুর রস। তো এখানে আমি প্রায় 1 থেকে 1.5 চামচ পাতি লেবুর রস দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভ করার জন্য গ্লাস। তো ঠান্ডা ঠান্ডা মৌরি পুদিনার শরবত আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা পাউডার, আর একটা লেবুর স্লাইস দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। তো ব্যাস, ঠান্ডা ঠান্ডা মৌরি পুদিনার শরবত আমার একদম রেডি। আর এটা কিন্তু দারুণ দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। এই শরবতে হয়ে যাবে শরীর ও মন একদম তরতাজা। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা মৌরি পুদিনার শরবত। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন।